কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। তোমার কাজে লাগবে আশা করছি। এই যে অনলাইনে না আজাইরা পোস্ট করো না, কোনো লাভ নেই। কয়েকদিন পর এসব কোনো লাভ হবে না। এই আজাইরা পোস্ট করে লাভ নাই। হয়তো তুমি হাজারো মোটিভেশন দেখবে, হাজারো মোটিভেশন ভিডিও দেখবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে সবাই তোমার সফলতাটাই দেখবে। তুমি কতটা পরিশ্রম করেছো ডাজন্ট ম্যাটার। সফলতা, সবাই সফলতা চাইবে। আরেকটা কথা বলে রাখি, যারা অনার্স লাইফে বা পড়ছো বা ভর্তি হবে অনার্সে, বড় ভাইদের মোটিভেশনে সাবজেক্ট চয়েস বা ভার্সিটি চয়েস, এই ভার্সিটি, ওই ভার্সিটি, এই সাবজেক্ট, ওই সাবজেক্ট, বিজনেস করব না কিছু প্রাইভেট জব করব নাকি কোম্পানি জব করব নাকি বিদেশে যাব, এইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে নিজের যেটা ভালো লাগে, নিজে যেটা করতে ভালো লাগে সেটাই করো। অনলাইনে বন্ধু ফাটাই ফেলো। ভাই অনলাইনে ফাটাই ফেলো। কোনো লাভ নেই। এই অনলাইনে ফাটাই ফেলো। কিছু লাভ নেই। কয়েকটা টিপস বলি আজকে। হয় শুনলে শোনো, না শুনলে স্কিপ করো। তোমার কাজে লাগবে। যারা শুনবে তাদের কাজে লাগবে। দেখো এই বর্তমানে সবাই কেউ না কেউ কারো পা পা ঘাড়ের উপর পা পাড়া দিয়ে হাঁটছে বা চলে যাচ্ছে। সবাই শুধু কি করতেছে? সবাইকে ধোঁকা দেওয়ার ধান্দা কিন্তু। মানে কেমন কি বিষয়টা আপনাকে বলি। যে সবাই শুধু চাচ্ছে যে কিভাবে আপনাকে তো নিচে নামিয়ে সে উপরে যাইতে পারবে। প্রত্যেকজন এই সিস্টেমটা এভাবেই চলে। এর উপরেই চলে। আজকে তুমি কি করছো? এটা বড় বিষয় না। ৫ বছর পর তুমি কোন জায়গায় দাঁড়াবে? কি করবে? সেটা তোমার আজকে এই পরিশ্রমে। অনেকে বলবে, পরিশ্রম! আরে পরিশ্রম করা লাগে নাকি? আবার অনেকে দেখবা যে অনেকে দেখবা যে বিভিন্ন বিসিএস ক্যাডার আছে, তাদেরই প্রশ্ন করা হবে যে, "আপনি যে বিসিএস ক্যাডার হন কিভাবে?" ও বলবে যে, "আমি তো বিসিএস ক্যাডার সম্বন্ধে জানিই না। হ্যাঁ, বিসিএস ক্যাডার সম্বন্ধে আমি জানিই না। আমার ধারণাই ছিল না। আমি মাস্টার্স অনার্স কমপ্লিট করে তারপরে আমি জেনেছি বিসিএস ক্যাডার মানে যা সংজ্ঞাটাও আমি জানতাম না।" আসলে এটা কি এটা? এটা হচ্ছে জনগণের, এটা হচ্ছে অডিয়েন্স এর একটা কি এটা আকৃষ্ট করার একটা সিস্টেম। এটা বাংলাদেশের একটা গোয়া মারা ধান্দা একটা সবার একটা। এই ধারণা যদি আপনি পড়েন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। যতদিন না আপনি পরিশ্রম করবেন, তার আগে আপনি সফলতার ছিটে ফোঁটাও পাবেন না। দিন শেষে আপনাকে কি করতে হবে? দিন শেষে আপনি হাত ছাড়া কিছু করতে পারবেন না। হ্যাঁ? কিচ্ছু করতে পারবেন না। দিন শেষে আপনাকে হতাশ ছাড়া কিছু করার কোনো উপায় নেই। এই সারাদিন Facebook এ স্ক্রল করে কোনো লাভ হবে না। অন্তত ৩ টা মাস বা ৬ টা মাস গায়েব হয়ে যাও। গায়েব বলতে বোঝাচ্ছি আমি নিজের পরিশ্রম, নিজের অধ্যবসায়, নিজের ডিটারমাইন্ড, নিজের স্বপ্নের প্রতি, নিজের লক্ষ্যের প্রতি ফোকাস করো। এই সময় সোশ্যাল মিডিয়াতে যতগুলো দেখো তার বেশিরভাগই 95% 99% ফেক দুনিয়ায় বাস করছো। এখন কি করছো? সময় কিন্তু গড়িয়ে যাচ্ছে। যা করার এখনই করতে হবে। এই যে জীবন যুদ্ধটা কিন্তু বিশাল একটা যুদ্ধ। নিজেকেই লড়তে হবে। অনেকে তোমাকে মোটিভেশন দিবে। অনেকজনে অনেক কথা বলবে। অনেকে বলবে, "তুমি পারবে না, তোমার দ্বারা সম্ভব না। তুমি আজাইরা সব এসব কি চিন্তা করো, কি স্বপ্ন দেখো। তোমার যেটা ভাল লাগে, যেটা তোমার করতে ভালো লাগে সেটাই তুমি করো। অন্য কারো জীবন তোমার, সিদ্ধান্ত তোমার।" ২ দিন না খেয়ে থাকলে বুঝবা এই দুনিয়াটা কতটা নির্মম, কতটা কঠিন। পকেটে যদি টাকা না থাকে তাহলে বুঝবা যে দুনিয়াটা কতটা কঠিন। আজকে পকেটে যেদিন তোমার টাকা থাকবে না, যেদিন ২ বেলা ঠিকমতো খাবার খেতে পারবে না, সেদিন দেখবা যে দুনিয়াটা কতটা নির্মম, কতটা কঠিন। যেদিন বাবার হোটেল থেকে ছেড়ে দিবা, সেদিন বুঝবা যে দুনিয়াটা কতটা নির্মম, কতটা কঠিন। যাই হোক, এত আমি ইমোশনাল কথা বলব না। যেটা সত্য সেটাই বলছি যে, এইসব আজাইরা সব সময় Facebook এ সময় নষ্ট না করে, সোশ্যাল মিডিয়ায় সময় না নষ্ট করে নিজের কেরিয়ার দিকে ফোকাস করো। এই সারাদিন Facebook এ জানু, হাই, হ্যালো এসব বাদ দিয়ে একটু নিজের কথা ভাবো। ৫ টা বছর পর তোমার কি হবে? নিজেকে সময় দাও। নিজের কথা মনে রাখো। নিজের একটা স্বপ্ন পূরণ করো। তারপর দেখবে এরকম হাজারো জানুর মা পর্যন্ত চলে যাবে। সময় এখন আছে। নিজেকে পাল্টাও। না হলে সময় কিন্তু তোমাকে পাল্টাবে। মাইন্ড ইট।